जो मनोकामना करता है यहाँ पे हजारों मुंडन डेली होते रहता है, जिसका इसका गस्ती होता है पूरा होता है। यहाँ पे भारतवर्ष में हर जगह से लोग आते हैं। শ্রাবণ মাস এলেই শিব ভক্তদের অন্যতম প্রধান তীর্থযাত্রা বাবাধাম বা বৈদ্যনাথ ধাম যাত্রাকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত কঠোর ব্রত এবং কৃচ্ছ সাধন করে পৌঁছেছেন ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধামে। হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরে শ্রাবণ মাসে জলাভিষেকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণ অনুযায়ী রাবণ এই স্থানে মহাদেবকে সন্তুষ্ট করতে তপস্যা করেছিলেন। তিনি একে একে তার 10টি মাথা যজ্ঞে আহুতি দিতে শুরু করলে তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিব বৈদ্য বা চিকিৎসকের রূপে আবির্ভূত হন এবং তাকে সুস্থ করে তোলেন। সেই থেকে এই তীর্থক্ষেত্রের নাম হয় বৈদ্যনাথ ধাম। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে এখানে শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করলে মহাদেব সকল মনোবাসনা পূর্ণ করেন এবং জীবনে নানান বাধা বিপত্তি দূর হয়। এই যাত্রার সূচনা হয় বিহারের সুলতানগঞ্জ থেকে। সুলতানগঞ্জের উত্তর বাহিনী গঙ্গা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে ভক্তরা কাঁভার কাঁধে নিয়ে পদযাত্রা শুরু করেন। প্রায় 105 কিলোমিটার দীর্ঘ এই পথ পায়ে হেঁটে অতিক্রম করে অসংখ্য শিব ভক্ত, আবার অনেকেই যানবাহনে প্রায় 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেওঘর পৌঁছান। যাত্রাপথ জুড়ে সারিবদ্ধভাবে বসে অস্থায়ী দোকান, বিশ্রামের জন্য শিবির এবং বিভিন্ন পরিষেবার ব্যবস্থা, যা তীর্থযাত্রীদের যাত্রাকে আরো সহজ করে তোলে। শুধু শিবলিঙ্গ নয়, বৈদ্যনাথ ধাম চত্বরে রয়েছে একাধিক দেবদেবীর মন্দিরও। ফলে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে দেখা যায় গভীর আধ্যাত্মিক আবেগ। মন্দিরে পুরোহিতদের দাবি, শ্রাবণ মাসে বাবার মাথায় গঙ্গাজল অর্পণ করলে ভক্তরা আশীর্বাদ লাভ করেন এবং জীবনের নানান সংকট থেকে মুক্তি পান। সেই বিশ্বাসেই প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ পবিত্র তীর্থযাত্রায় সামিল হন। শ্রাবণের প্রতিটি দিন জুড়েই বোলবম ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে দেওঘরের বৈদ্যনাথ ধাম এবং তার বিস্তীর্ণ যাত্রাপথ। काफी भीड़ चल रहा है बंगला सावन के कारण यहाँ पे पहले से ही। एक्चुअली हिंदी सावन तो 30 तारीख से स्टार्ट है और बंगला सावन आपका 18 तारीख से स्टार्ट हो गया है। भीड़ काफी है, असम बंगाल सबका। यहाँ पे उत्तरवाहिनी गंगा है, यहाँ से राजा रामचंद्र जी जल भर के बाबा बैद्यनाथ को जल चढ़ाए हुए थे, इसलिए यहाँ की मान्यता है ज्यादा संख्या में भीड़ रहेगा। यूपी का रहेगा, आपका मध्य प्रदेश, बिहार का भीड़ रहेगा, झारखंड का भीड़ रहेगा, काफी संख्या में भीड़ रहेगी और ये भीड़ आश्विन महीना तक रहता है। आम आदमी के लिए क्या आप बोलेंगे? आम आदमी को कहेंगे कि आइए बाबा बैद्यनाथ धाम गंगा सुल्तानगंज में आके जल भर के बाबा बैद्यनाथ के दरबार जरूर जाइए। साल में एक बार निश्चित आइए, ये मनोकामना लिंग है। ये आप जिस उद्देश्य से जाएंगे वो पूरा होगा। यहाँ पे यहाँ गंगा स्नान कीजिए, पंडा जी से संकल्प कराइए और बोलबम करके बाबा बैद्यनाथ धाम जाइए। ब्यूरो रिपोर्ट, आरसीटीवी সংবাদ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।